নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো গুড্ডি রনি চ্যানেলে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর তোমরা তো জানোই আমরা টিকিট কেটেছিলাম, আমাদের টিকিট না হওয়ার কারণে তোমাদের দাদা ভাই কাউন্টারে গিয়ে 3টে ওয়েটিং টিকিট কেটে এনেছিল আমাদের জন্য। কিন্তু শেষমেশ একটা ভালো দাদার সঙ্গে দেখা হতে তার সিটটা আমাদেরকে দিয়ে দিয়েছে একটা, যার জন্য আমাদের খেতে আর যেতে অসুবিধা তো হয়নি, হয়েছে ঠিকই কিন্তু অতটাও হয়নি। যদি একদমই সিট না পেতাম তাহলে হয়তো অনেকটাই অসুবিধা হতো, আর আমাদের ওয়েটিং মানে আরএসিও হয়েছিল না। তো যাই হোক, আমরা এই যে ট্রেনে বসে পড়েছি আর এখন আমরা খেতে বসে গেছি। বলে চিকেন ভাত, চিকেন রাইস, দেখি বলে চিকেন আর রাইস। আমার হাত এই যে ঠিক আছে মা। মা তোমাকে মজা হচ্ছে বাড়ি যাচ্ছ? শোনো মা, শোনো মা, তোমাকে মজা হচ্ছে বাড়ি যাচ্ছ বলো না, দেখো না। তাহলে বাই বাই করে দাও, বলো তো জলদি জলদি পেজটা ফলো করে দাও, বলো কিছু বলবা? গুড নাইট সবাইকে, ফলো করে দিতে বলো পেজটা। আর আমাদের পেজটাকে ফলো করে দিও, তাড়াতাড়ি ফলো করো। ট্রেনটা অনেক জোরে চলছে, তারপরেও ভিডিও করছে অনেক কষ্ট করে। বন্ধুরা ঝটপট পেজটা ফলো করো। আসানসোল ও দুর্গাপুরের মাঝখানে এখানে একটা শিব ভগবানের পর্বত মতো বানানো আছে, পাহাড় আছে। দেখো এই পাহাড়ের উঁচুর উপরে ঢিপি মতন করে সুন্দর একটা শিব মন্দির আছে, কিন্তু আমরা ভিডিওটা ঠিক মতন করতে পারিনি, এর আগেই চলে গেছিলো। আর এখানে আমরা সবাই মিলে বসে বসে ওয়েট করছি কখন আমরা বাড়ি পৌঁছাবো। আর তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে ঘুমিয়ে মানে কি বলবো, ঘুমিয়েই যাচ্ছে। বসা টসার সিনে উপর থেকে নিচেও নামছে না, ওখানে বসে ঘুমাচ্ছে, আর আমরা নিচে বসে শুধু ভাবছি কখন আমরা নামবো আর কখন বাড়িতে যাব। কাজ নেই কোনো, তোমার জন্য আমার ট্রেনের অবস্থা। কি দারুণ লাগছে এগুলো না? বর্ধমান জাংশন, আমরা এখন লোকাল ট্রেনে বসে পড়েছি বর্ধমানে এসে। গরমে আমাদের অবস্থা খুবই খারাপ, দেখে বুঝতেই পারছি। আর এই একদম দেখো, গোলা খাবে, মুংফলি খাবে, বাবাকে বলো মাংস খাবে বলো। আর বাবা মাংস খাবে বাড়িতে। ওই লোকগুলো দিচ্ছিল ক্যাটারিং এ, সত্যি তোরা খাওয়াটাই দেখছিলাম খালি। তো এখন আমরা নৈহাটি ঢোকার আগে এই যমুনাটা দেখতে পাই, তো মানে খুবই সুন্দর, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। খুবই ভালো লাগে এটা দেখতে। তো এদিক থেকে আসিনি, এরকম দেখিও নি, এবার ফার্স্ট টাইম আমরা বর্ধমান থেকে নেমে আসলাম। না আগে এসেছি কিন্তু এতটা খেয়াল করিনি।